যেভাবেই হোক টেন্ডার আমাকে দিতেই হবে। অবশ্যই এই টেন্ডারের কাজ আমার পাইতেই হইব। তোমার সাথে বন্ধুত্ব হওয়ার পর আমি নিজেকে অনেক বদলে নিয়েছি। তাহলে এটা নিশ্চয়ই আমার ক্রেডিট। তোমার কাছে শাড়ি পরাতে খুবই সুন্দর লাগছে। তাই নাকি? তবে আরো সুন্দর লাগতো যদি একটা আপা আপা ফুল নেবেন? এই এদিকে এসো। সাহেব, আজ 2 দিন যাবত ফুলও বিক্রি করতে পারি না, কিছু খাইতেও পারি না, যদি ফুল নিতেন। হ্যাঁ, তোমার সব ফুল আমি কিনবো। তুমি রোজ এখানে এসে আমাদেরকে ফুল দিয়ে যেও, ঠিক আছে? এই নাও। এত টাকা? তুমি না বলেছো 2 দিন না খেয়ে আছো? যাও, এই টাকা দিয়ে খাবার কিনে জলদি বাসা চলে যাবে। ওকে? আবার এসো। একটা ফোন আইছে, খবর হইছে, বাবা, আমার জানটা কইলা। আয় মা, বয়। এত খাবার তুই তুই কই পাইছস? সারাদিন ফুল বিক্রি করতে না পাইরা পানি খাইতে গেছিলাম পুকুর পাড়ে, সেখানে এক সাহেব আর বিবি সাহেবের ফুল দেওয়াতে অনেক টাকা দিতে, আর সেই টাকা দিয়া তোমার লাইগা ওষুধ, ফল আরো কত খাবার লয়েছি। জানিস মা, গরিবের পেটে যখন খাবার খায় না, তখন আল্লাহ ফেরেশতাকে মানুষের রূপ দিয়া পাঠায়। গরিবের একমাত্র ভরসা আল্লাহ। অত সব আমি বুঝি না বাবা, নাও বাবা খাও। তুই খা মা, তুই খা খা। মেসার্স নীলা গার্মেন্টস, উইলস গার্মেন্টস, আসাদ ট্রেডিং, চৌধুরী অ্যান্ড কোম্পানি, কেএস গার্মেন্টস এবং নির্যাতিত নারী পুনর্বাসন সংস্থা সর্বমোট 6 জন দরদাতা দরপত্র দাখিল করেছেন। তার মধ্যে নির্যাতিত নারী পুনর্বাসন সংস্থা কর্মচারীদের পোশাক সরবরাহ কাজের জন্য সর্বনিম্ন দরদাতা হিসাবে বিবেচিত হয়েছেন। ছাল নাই কুত্তার বাঘা না, অর্থাৎ কুকুরে গায়ে নেই ছাল, নাম তার বাঘা। কি বলছেন আপনি? আমি বলছি যার বেশির মতো নেই, কোনো কিছু নেই, সে লোয়েস্ট হোক আর ফয়েস্ট হোক, সে কাজ পাওয়ার উপযুক্ত নয়। কে কাজ পাওয়ার যোগ্য আর কে কাজ পাওয়ার যোগ্য নয় সেটা কি আপনার কাছ থেকে জানতে হবে? কারণ আমি এখানকার রেগুলার সাপ্লায়ার। সরকারি নিয়ম মতে যিনি সর্বনিম্ন দরদাতা বিবেচিত হবে তাকে আমরা কাজ দেব, এবং এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। ডাইরেক্টর পার্টি সাহেব, আপনি এর জন্য প্রস্তাবেন, কারণ আমি জানি ওরা কোনোদিনই এই মালামাল সঠিক সময় দিতে পারবে না। আমিও চ্যালেঞ্জ করে গেলাম, 30 দিনের মধ্যে ওরা মালামাল দিতে না পারলে আমি আপনার চাকরি খেয়ে বলবো। এই চলেন। চাল নাই কোথাও বাঘা না। স্যার, আপনি কি করলেন? কেন? উনি যা বলে গেলেন সব সত্যি। আমাদের লেবার আছে, কিন্তু নগদ টাকা নেই। আচ্ছা, এই সমস্যা। আপনারা যদি শিডিউল টাইমের মধ্যে কাজ দেওয়ার অঙ্গীকার করেন তাহলে আমি আপনাদের অগ্রিম দিয়ে হেল্প করতে পারি। আমরা সঠিক সময় মালামালগুলো ডেলিভারি দেব। ঠিক আছে, আমি অ্যাকাউন্টস অফিসারকে বলে দিচ্ছি আপনাদের ফার্মের নামে অগ্রিম 10 লাখ টাকা চেক দিয়ে দেওয়ার জন্য। আমাদের জীবনের বিনিময়ে হলেও আপনার ইজ্জত রাখতে চেষ্টা করব স্যার। আর কি হয়েছে? কিসের ব্যর্থতা? ব্যর্থতা, ব্যর্থতা, আমারও ব্যর্থতা। কিসের ব্যর্থতা? দরপত্রের কাজ পাইলাম না। এতদিন পর্যন্ত অফিসারে ঘুষ দিয়ে কাজ পাইতাম, সেও বদলিয়ে গেছে।
আমার সামনে ওই বেটা ডাইরেক্টর পাচ্ছে নির্যাতিত নারী সংস্থারে কাজ দিয়ে দিচ্ছি। কি বললেন? নারী সংস্থাকে কাজ দিয়েছে? তাহলে বলছি কি, আমিও চ্যালেঞ্জ করেছি, শিডিউল সময়ের মধ্যে যদি সমস্ত মাল সাপ্লাই দিতে না পারে তাহলে ওর বিরুদ্ধে মিনিস্ট্রিতে অভিযোগ দিয়া ওর চাকরি খেয়ে ফেলাবো। আপা খবর কি? আল্লাহ আমাদের দিকে তাকিয়েছেন, আমরা কাজটা পেয়েছি। ডাইরেক্টর পাচ্ছে স্যার এই নারী সংস্থার প্রতি আস্থা রেখে 10 লক্ষ টাকা একটি চেকও প্রদান করেছেন। আপা, শিডিউল সময়ের মধ্যে কাজটা শেষ করতে হবে, তা ওদেরকে একটু বুঝিয়ে বলুন। আমাদের সম্পূর্ণ কাজ 30 দিনের মধ্যে শেষ করে মালামাল ডেলিভারি দিতে হবে। আপা, জীবনের বিনিময় হলেও আমরা এই প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হতে দেব না। তোমাদের প্রতি আমার সে আস্থা আছে। মুক্তি আপা জিন্দাবাদ, জিন্দাবাদ। গোয়া চৌধুরী, গরম কমবে, ঠান্ডা বাড়বে, সমস্যার সমাধান হবে। সিট ডাউন। এখন থেকে আমাদের দায়িত্ব যথাসময়ে ওরা মাল যেন ডেলিভারি দিতে না পারে তার ব্যবস্থা করা। রাইট? আমিও আজ থেকে চ্যালেঞ্জ করলাম, দেখি কি করে মালামাল ওই অফিসে পৌঁছে। সাবধান, বিশেষ করে টাইগার বাচ্চা। কি ও